তুমি ঠিক আছো? ঠিক আছে শুভ, কিন্তু আমি কি করে ফেললাম? আমি তোমাকে এভাবে আঘাত করে ফেললাম। সরি, আমি ভেবেছি মোহনা এসেছে, আমি ওকে অ্যাটাক করতে গিয়ে। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই মোহনার বাড়িতে শুভ পার্সেল দেওয়ার জন্য গেছে। শুভ মোহনাকে সিগনেচার করতে বললে মোহনা বলে, আমি তো কোনো ধরনের অর্ডার করিনি। তখন শুভ অর্ডারের ফর্মটা মোহনাকে দেখায় এবং বলে, এখানে আপনার নাম দেওয়া রয়েছে। পরবর্তীতে মোহনা ভাবতে থাকে, আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে কি আমার নামে কেউ কিছু পাঠিয়েছে? শুভ মনে মনে বলতে থাকে, এখনই সময় মিস গুহ, কিছু করুন। অন্যদিকে মিস গুহ ইলেকট্রিক মিটারের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তারটা কেটে দেয়। এরই মধ্যে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যায়। তখন শুভ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে মনে বলে, কাজ হয়ে গেছে। কিন্তু হঠাৎ এভাবে কারেন্ট চলে যাওয়ায় মোহনা চিন্তা করতে থাকে, হঠাৎ এভাবে কেন লোডশেডিং হয়ে গেল। অন্যদিকে আদি চিৎকার করতে থাকে, লাইট কেন অফ করে দিলে মোহনা, তুমি কি চাইছো? আদির চিৎকার শুনে মোহনা ভিতরে যেতেই যাবে, তখন শুভ তাকে বলে, ম্যাডাম এখানে সই না করলে আপনি যেতে পারবেন না। মোহনা বলে, আমি অন্ধকারে কিভাবে সই করব? তুমি দাঁড়াও, আমি লাইট নিয়ে আসছি। এরপর মোহনা ভেতরে চলে যায় এবং আদির কাছে যাওয়ার সাথে সাথেই আদি তাকে বলে, তুমি লাইট কেন অফ করেছো? মোহনা বলে, লোডশেডিং হয়ে গেছে, আমি দেখছি হয়তো মিটারে কোনো সমস্যা হয়েছে, তুমি ভয় পেও না। এরপর মোহনা বাইরে বের হয়ে আসে এবং শুভর কাগজে সই করে দেয়। পরবর্তীতে সে ভেতরে ঢুকলে শুভ দরজায় কিছু একটা আটকে দেয়, যাতে দরজাটা মোহনা ঠিকভাবে বন্ধ না করতে পারে। এরপর মোহনা ভেতরে চলে গেলে সুযোগ বুঝে শুভ ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে আমাদের রায়বাড়িতে দেখানো হয়, সেখানে সকলেই মহালয়া শুনছিল। তুফান ঘুমে ঢলে পড়ায় সেবন্তী তাকে বারবার ডেকে দিচ্ছিল। এতে তুফানের মেজাজ গরম হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে, এরা কি ভাই, এরা কি ঘুমাতেও দেবে না? পরের সিনে আমরা দেখতে পাই মোহনা ইলেকট্রিক মিটারের কাছে গেছে এবং সেখানে গিয়ে দেখতে পায় তারটাকেও কেটে রেখেছে। এরই মধ্যেই হঠাৎ গাড়িতে কাঁচ ফাটার শব্দ হয়। পরবর্তীতে মোহনা কিসের শব্দ হলো সেটা খোঁজার জন্য গাড়ির কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার গাড়ির কাঁচটা কেউ ভেঙে পালিয়ে যাচ্ছে। তখন মোহনা তার পেছন পেছন ছুটতে থাকে। অন্যদিকে শুভ বাড়ির ভেতর ঢুকে চারদিকটা খুঁজতে থাকে, আদি কোথায় রয়েছে। হঠাৎ শুভর মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় তার লাইট অফ হয়ে যায়। অন্যদিকে আদি কাচের টুকরোটা হাতে নিয়ে লুকিয়েছিল, যাতে মোহনা আসার সাথে সাথেই সে তাকে শেষ করে দিতে পারে। পরের সিনে আমরা মিস গুহুকে দেখতে পাই, সে মোহনাকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে এবং মোহনা তার পিছনেই ছুটছে। পরবর্তী সিনে আদিকে খুঁজতে খুঁজতে মোহনার বন্ধ রুমে শুভা পৌঁছে যায় এবং সেখানে গিয়ে একটা দরজা আছে যেটা সে তালা মারা দেখতে পায়। ঠিক সেই সময় সেখানে আদি আসে, শুভকে মোহনা ভেবে আঘাত করে ফেলে। তখন শুভ আদি বলে চিৎকার করে ওঠে। তারপর আদি বুঝতে পারে এটা মোহনা নয়, এটা শুভ। এরপর সে শুভকে বলে, তুমি দ্রুত ডক্টরের কাছে চলে যাও, তোমার ব্যথা লেগেছে। শুভ বলে, আমার কিচ্ছু হবে না, আগে তোমাকে এখান থেকে বের করতে হবে। এরপর শুভ অন্ধকারে কিছু খুঁজে পাচ্ছিল না। তখন আদি তাকে ইনস্ট্রাকশন দিয়ে ড্রয়ারে মোম এবং লাইট পাওয়া যেতে পারে এটা বলে। এরপর শুভ ড্রয়ারে খুঁজে একটা লাইট বের করে আনে। পরবর্তীতে সে একটা লাঠি নিয়ে তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। পরের সিনে আমাদের আবারও রায়বাড়িতে দেখানো হয়, সেখানে অয়না সেবন্তীকে বলে, এখানে বৌদি ভাই থাকলে অনেক ভালো হতো, আমি তাকে ডেকে আনি। সেবন্তী বলে, ওকে আজকে ছেড়ে দে, ও ঘুমোতে চাইছে, ঘুমাক, একটু পরে তো সকলে মিলে ব্রেকফাস্ট করব। এরই মধ্যে তুফান বলে ওঠে, আজকের ব্রেকফাস্টে কচুরি আর জিলাপি হলে কেমন হয়? এই কথা শুনে তো সকলে অবাক হয়ে তুফানের দিকে তাকিয়ে থাকে। তখন তুফান মনে মনে বলে, আমি আবার কি ভুলভাল বললাম। পরবর্তীতে পুলক তুফানকে বলে, তুই এটা ভালো কথা বলেছিস। পরবর্তী সিনে আমরা মোহনাকে দেখতে পাই, সে মিস গুহুর পিছনে ছুটতে ছুটতে অনেক দূরেই চলে যায়, কিন্তু তাকে ধরতে পারে না। মোহনা বলে, অল্পের জন্য তার মুখটা আমি দেখতে পেলাম না, কে আমার গাড়িতে কাঁচ ভেঙেছে, আমার সাথে কার শত্রুতা, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এসব করেছে। ঠিক তখন মোহনা শুভর কথা মনে হয়। পরবর্তীতে সে আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে থাকে। অন্যদিকে শুভ আদিকে জিজ্ঞেস করে মোহনা চাবি কোথায় রেখেছে। আদি বলে, ও যে ধরনের মেয়ে, ওর সাথেই হয়তো চাবি আছে। পরবর্তীতে শুভ আবারও তালা ভাঙার জন্য কিছু একটা নিয়ে আসে এবং শেষ পর্যায়ে সে তালাটা ভেঙে ফেলে। পরের সিনে শুভ আদিকে বের করে নিয়ে আসে এবং তাকে বলে, দ্রুত আমাদের এখান থেকে পালাতে হবে, যে কোনো সময় মোহনা চলে আসতে পারে। কিন্তু আদি যেতে চায় না। সে বলে, মোহনা আমার সাথে যে অন্যায় করেছে এর শাস্তি ওকে পেতেই হবে, আমি নিজ হাতে ওকে শাস্তি দেব।
ঠিক সেই সময় মোহনা সেখানে এসে উপস্থিত হয় এবং দরজাটা বন্ধ করে দেয়। শেষ সিনে আদি চিৎকার করতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু মোহনা দরজার নিচ দিয়ে কিছু একটা গ্যাস জাতীয় স্প্রে করে দেয়। এতে শুভ এবং আদি দুজনেই অসুস্থ হয়ে যায়। এরই মধ্যে দিয়ে আজকের পর্ব শেষ হয়।